আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। এই শিক্ষিত প্রজন্ম কেন তারা ছাত্র শিবিরকে বেছে নেয়? উনি এটা বোঝে না। আপনি যদি এটা বুঝতে হয় আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি তো অশিক্ষিত মানুষ, এই জন্য এই জিনিসটাই বোঝেন না। শিক্ষিত সমাজ যদি বুঝতে পারে, আপনি বুঝবেন না কেন? কারণ আপনি তো হলেন একজন ট্রাকের ড্রাইভার। গণ অধিকার পরিষদ থেকে বিপিনুরকে বহিষ্কার করা হয়েছে দলের পক্ষ থেকে, ডাইরেক্ট বহিষ্কার। কারণ উনি বিএনপির সাথে জোট যদি করতো মাইনা নিত, কিন্তু উনি জোট করে নাই। উনি ওনার দলের সাথে গাদ্দারি করে ওনারা দুইজন দুইটা সিটের বিনিময়ে বিএনপির দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। এটা আমাদের এখানে দোষের কেউ কোনো কিছু না। যদি তারা জোট করতো তাহলে মানুষ মাইনা নিত। অনেক নেতা কর্মী থেকে নমিনেশন নাম দিয়া টাকা কালেক্ট করছে, করার পর থেকে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া তারা দুইজন, বিপিনুর এবং কি রাশেদ খান, দুইজন ডাইরেক্ট সরাসরি বিএনপিতে যোগ দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট পোল্টি মেরে দিচ্ছে। আর ওই লোকে আবার বুঝাইতেছে শিক্ষিত মানুষ হইয়া কেন তারা জামাত শিবিরে যোগ দেয়। অশিক্ষিতের মতো প্রশ্ন।